প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানহা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের সাবজেক্ট প্রোনাউন্স শেখাবো। প্রথমেই বলি প্রোনাউন কি। যে শব্দগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাই হলো প্রোনাউন। আর সাবজেক্ট প্রোনাউন্স হচ্ছে যে প্রোনাউনগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাই হলো সাবজেক্ট প্রোনাউন্স। যেমন আই, ইউ, হি, শি, ইট, উই এবং সবশেষে দে। এই ওয়ার্ডগুলো হলো সাবজেক্ট প্রোনাউন্স। আমরা যখন বাবুকে ইংলিশে কথা বলতে বা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে শেখাবো তখন অবশ্যই তাকে আমরা সাবজেক্ট প্রোনাউন্স শেখাবো, যা আমাদের বাচ্চাদের ছোট ছোট ইংলিশ সেন্টেন্স তৈরি করতে সাহায্য করবে। আর আমাদের বেবি যদি নার্সারি, কেজি বা ওয়ানে পড়ে তাহলে আমরা কখনোই তাকে নাউন, প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন্স এই শব্দগুলো শেখাবো না। আমরা সরাসরি তাকে এই ওয়ার্ডগুলো শেখাবো, যার মাধ্যমে সে ইংলিশে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন আই অ্যাম সুরভি, হি ইজ এ বয়, শি ইজ এ গার্ল। ঠিক এমন ছোট ছোট কিছু সেন্টেন্স। এখন আমি বলি যে আমরা কিভাবে বাবুকে সাবজেক্ট প্রোনাউন্স শেখাবো। যেমন আই, আমি, ইউ, তুমি, এবং হি, সে। সি অর্থ কিন্তু সে। তাহলে হি, সে, হি আমরা ব্যবহার করব ছেলেদের ক্ষেত্রে। এখানে আমি লিখতে পারি বয়। সি, সি অর্থ সে, কিন্তু আমরা সি ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে। তাহলে এখানে আমি লিখতে পারি গার্ল। আমি আরও ভালোভাবে উদাহরণ দিয়ে আমার বেবিকে বোঝাতে পারি তার কোনো ক্লাস ফ্রেন্ডের নাম দিয়ে। যেমন আমি ধরে নেই আমার বেবির ফ্রেন্ডের নাম জারিফ। তাহলে জারিফ হচ্ছে ছেলে, তাহলে জারিফের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি। এবং শির ক্ষেত্রে আমরা কোনো মেয়ে বেবির নাম নিব, যেমন মানহা। তাহলে মানহা হচ্ছে মেয়ে, তাহলে আমরা ব্যবহার করব শি। তাহলে হি এবং শির অর্থ সে, একই অর্থ হলেও তার ব্যবহার হচ্ছে ভিন্নভাবে। হি ব্যবহার করব ছেলেদের ক্ষেত্রে এবং শি ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে। এরপরে আসি ইট। ইট অর্থ হচ্ছে ইহা বা এটা বা এটি। তাহলে ইট আমরা ব্যবহার করব, ইট অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। প্রথমত প্লেস বা কোনো জায়গা বা স্থান, যেমন হতে পারে স্কুল, মার্কেট বা হসপিটাল। ইট আমরা প্লেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোনো জায়গা বা কোনো স্থানের ক্ষেত্রে, যেমন স্কুল, হসপিটাল বা মার্কেট। ইট আমরা ব্যবহার করতে পারি অ্যানিমেলের ক্ষেত্রে, অ্যানিমেলস, যেমন ডগ, ক্যাট, কাউ। অ্যানিমেলসের ক্ষেত্রেও আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে পারি। আমরা ইট ব্যবহার করতে পারি থিংয়ের ক্ষেত্রে, থিংস, জিনিস বা কোনো বস্তু, এর ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করব। যেমন টেবিল বা চেয়ার বা পেন বা বোর্ড, যে কোনো বস্তু বা জিনিসের ক্ষেত্রেও সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করব। এরপরে আসি উই।
উই মানে আমরা। আমরা এখানে অবশ্যই প্রথমে আই থাকতে হবে বা আমি থাকতে হবে, এবং আমার সাথে আরও অনেকেই থাকতে পারে বা আরেকজন থাকতে পারে। যেমন ধরে নিই জারিফ, তাহলে জারিফ এবং আমি একসঙ্গে হবে উই বা আমরা। এরপরে আসি দে। দে মানে তারা বা তাহারা। তাহলে এখানে আমি উদাহরণ দিয়ে দেখাতে পারি জারিফ এবং মানহা একসঙ্গে। জারিফ এবং মানহা একসঙ্গে হবে দে বা তারা। আজকের আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে বাচ্চাদের সাবজেক্ট প্রোনাউন্স শেখাবো। আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।